রমজানে এই একটা জিনিস নিয়ে বেশি টেনশনে থাকতে হয়। যতই কমিয়ে রান্না করি না কেন তারপরও মনে হয় যেন বেড়ে যায়। তাই আজকে চিন্তা করলাম এগুলো দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো, দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে আর বাসি ভাত নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি, বাসি ভাত, আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম চিজ, কিছুটা চিজ দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি এটা চপার মেশিনে ভালো করে চপ করে নেব। এটা অবশ্য ব্লান্ডার করা যাবে না, কারণ ব্লান্ডার করলে পানি দিতে হবে, পানি ছাড়াই করতে হবে। তাই চপার মেশিনেই করে ফেলছি। অল্প খরচে খুবই অল্প সময়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি, বিশ্বাস করতে পারবেন না। এরকম বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা খাবার হয় ভাবাই যায় না। তো যাই হোক, এখানে বাকি ভাতটুকু আমি আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম চপ করে নিয়েছি। চপ করার পর একদম গ্রেভি হয়ে গেছে, দেখতে একদমই মাখনের মতোই লাগছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। আর প্লেটে ঢালার আগে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরে আমি সুন্দর করে এগুলোকে একটু বিছিয়ে দেব। তা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ভাতের পিজা। মানে ভাতের পিজা কীভাবে বানাতে হয় সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো বাসি ভাত দিয়ে এভাবে ভাতের পিজা বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনি কীভাবে পিজাটা বানিয়েছেন। এত মজার একটা পিজা হয়। তো যাই হোক, এখন আমি সুন্দর করে এটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর ভালো করে চামচ দিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে দিচ্ছি। রমজানে একটু মেপে মেপে ভাত রান্না করলেও কিন্তু ভাত থেকে যায়, কারণ দিনের বেলা মনে হয় যেন অনেক খেতে পারবো, কিন্তু রাতের বেলা হলে আর খেতে পারি না, তখন এই ভাতগুলো থেকে যায়। সত্যি বলতে এই ভাতগুলো নিয়ে পরে কিন্তু গৃহিণীরই বেশিরভাগ বিপদে পড়তে হয়। সবাই চায় একটু তাজাটাই খাই, মানে বাসি ভাতটা আর কেউ খেতে চায় না। আমি তো বাসি ভাত দিয়ে আমার বাচ্চাদেরকে অনেক কিছুই বানিয়ে দিই, আর এই সব কিছু বানানোর ভিতরে এই আইটেমটা সবচেয়ে বেস্ট। তো যাই হোক, এখন আমি 30 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিছুটা মুরগির মাংস ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। একটু রসুন দিয়ে দিলাম, কারণ রসুন না দিলে মুরগির মাংস থেকে একটা গন্ধ আসে, এই গন্ধটা দূর করার জন্য রসুনটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, তারপরে লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এই ভাতের পিজাটা বানানোর আগে আমি ভীষণ ভয়ে ছিলাম, আমি কি না জানি বানাচ্ছি, আজকে ওরা কি খেতে পারবে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, ভাবতে ভাবতে এদিকে আমি সুন্দর করে এই ভাতের পিজার মধ্যে দেওয়ার জন্য এখানে সুন্দর একটা পুর বানিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা, আর তারপর দিয়ে দিব সামান্য করে একটু সসটা না দিলে নাই হবে, সসটা দিতেই হবে, কারণ সসটা দিলে খাবারটা একটু বেশি মজা হয়। তো যাই হোক, সসটা আমার ফ্রোজিং সস তো, তাই একটু গলার সময় লাগছে। তো যাই হোক, এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে, আর এখন চুলাটা অফ করে এগুলো তুলে নিচ্ছি। খাবার বাসি হোক আর যাই হোক, খাবার কিন্তু ফেলা যাবে না, এগুলোকে খেতেই হবে, কারণ এগুলো হচ্ছে আল্লাহর তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে যদি ধরে রাখতে হয় তাহলে অপচয় করা যাবে না। এই যে এখন ওভেন থেকে বের করে নিয়ে এসেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে, অতিরিক্ত শক্ত হয়নি, মোটামুটি ভিতরটা নরম আছে। তো যাই হোক, এখন আমি সুন্দর করে উপর দিয়ে একটু সস লাগিয়ে দিচ্ছি। তো ভালো করে সস দিয়ে দিয়েছি বেশি করে, যেহেতু এটা ভাতের পিজা, তাহলে ভাতের মধ্যে একটু সসটা বেশি পড়লে বেশি ভালো লাগবে খেতে। তাই বেশি করে একটু সস দিয়ে দিলাম, আর তার উপরে আমি সেই মাংসর যে একটা পুর বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেব। সত্যি বলতে পিজাটা যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি, এত মজার একটা পিজা বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দিয়ে দিলাম মাংসের সেই পুরটা। আপনারা চাইলে এখানে কোনো সবজিও অ্যাড করতে পারেন, আমার বাসায় আবার সেদিন কোনো সবজি ছিল না, তাই আমি আর দিতে পারিনি। তো সবজি অ্যাড করলে আরও মজা হবে। অবশ্য ডিমটাও অ্যাড করতে পারেন, তাতেও হবে, মাংস না দিলেও চলবে। যাই হোক, যে যেমনভাবে যেটা আছে ঘরে সেটা দিলেই চলবে, একদম যে মাংস দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে দিয়ে দিলাম তারপর একটু চিজ, উপরে চিজ দিয়ে দিলাম, যেহেতু এটা পিজার উপরে তো চিজ দিতেই হবে, আর চিজ দিলেই সেটা সুন্দর হবে। তো যাই হোক, এখন আমি এটাকে আবার 20 মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। তো 20 মিনিটের জন্য ওভেনে দিলে তারপরেই আমার আসল পিজা রূপটা বেরিয়ে আসবে। সত্যি বলতে দেখে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা পিজা, খেতে যে এত মজা হয়েছে কি বলবো, আসলে আমি ভাবতেও পারিনি এমন একটা বাসি ভাতের পিজা সেটা এত মজা হয়। তো যাই হোক, এই যে নামিয়ে নিয়ে এসেছি আপনার সাথে কথা বলতে বলতে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার তো আর তর্স হয়েছে না। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।